সবাইকে সুস্বাগতম। আশা করি সবাই কুশলে আছো। নবম ও দশম শ্রেণী অধ্যায় ৩ অনুশীলনী ৩.২ দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা সূত্র অনুসিদ্ধান্তগুলি বোঝানোর চেষ্টা করেছি। দ্বিতীয় ক্লাসে দেখো উদাহরণের একটা অঙ্ক আছে, উদাহরণ 16, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা পরীক্ষাতে প্রায়ই দেয় এবং বোর্ড পরীক্ষাতেও প্রায় বোর্ডেই এটা মাঝে মধ্যেই দেয়। দেওয়া আছে a = √3 + √2। তাহলে 1/a = 1/√3 + √2। এটাকে বিপরীতকরণ বলে বা ব্যস্তকরণও বলে। বা 1/a, ডান পাশের অংশটাই দেখো লব ও হরকে √2 - √3 - √2 দ্বারা গুণ করে দিছি। তাহলে এখানে দেখো 1/a = এটা তো যা আছে তাই থাকলো, আর এখানে দেখো a + b × a - b, তার মানে a² - b² = 3 - 2। অতএব 1/a = √3 - √2। অতএব a + 1/a = দেখো এটুকু a আর এটুকু 1/a, √2 কেটে গেল, সহগ √3 সহগ 1, এখানে √3 সহগ 1, 1 1 2, তাহলে 2√3। অতএব a³ + b³ এর সূত্র কি? a + b² - 3ab × a + b = দেখো a + 1/a এর মান বসিয়ে দিছি, কিউব 3 × এটা কেটে গেল, এইটুকুর মান হলো 2√3। তাহলে 8, 2 কে 3 বার গুণ করলে 8, √3 × √3, 3 8 24, আর একটা √3 থেকে যায়। ক্লিয়ার বন্ধুরা? তার মানে এই দেখো √3 = 3, আর একটা √3 থেকে যায়, সেই √3টা হলো এইটা, -6√3। তাহলে 24 √3 থেকে 6√3 বাদ দিয়ে দিলে 18√3। এই দেখো বন্ধুরা, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। নবম শ্রেণীতে যারা প্রথম শিক্ষার্থী তাদের জন্য বুঝতে একটু কষ্ট হলেও তোমরা বুঝে নিও, প্র্যাকটিস করো, অনুশীলন করো, তাহলে দেখবা কোনো সমস্যাই থাকবে না। থ্যাংক ইউ বন্ধুরা। আমরা এই অঙ্কটা আজকে তোমাদের জন্য, বিশেষ করে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটুকুই শেষ করতে চাচ্ছি। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।